আসসালামু আলাইকুম, আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। তো আজকের এই পর্বে আমরা দেখব যে কিভাবে ট্যাক্স ইনফরমেশন ইনফোটা যোগ করতে হয়। ঠিক আছে, তো এইটার জন্য সবচেয়ে রিসেন্টলি যে প্রবলেমটা হচ্ছে সেটা হলো এই বিষয়টার জন্য বর্তমানে বিভিন্ন সেলার অ্যাকাউন্ট তারা সাসপেন্ড করে দিচ্ছে, ডিসেবল করে দিচ্ছে, এমনকি বায়ের অ্যাকাউন্ট অনেকগুলো ডিসেবল হয়ে যাচ্ছে। কারণ আমি একটা বায়ের সাথে কাজ করতেছিলাম, যেখানে 4 ঘন্টা কাজ করার পরে হঠাৎ দেখতে পাই যে কাজটা পজ হয়ে আছে। দেন আমি পুরোটা যখন ডিটেলসটা দেখলাম, তখন এখানে দেখা যাচ্ছে যে বাইরের অ্যাকাউন্টটা সাসপেন্ডের কারণে আমার এখানে লিমিটটা ছিল কাজের প্রায় 40 ঘন্টা। ঠিক আছে, তো যার কারণে এটা আমার সবচেয়ে বড় একটা প্রবলেম। কারণ এটা আমার সেকেন্ড একটা কাজ ছিল, যেটা ছিল আওয়ারলি প্রজেক্টে $60 একটা কাজ ছিল, যেটা প্রবলেমটা হয়েছে ওই বাইরের অ্যাকাউন্টটা সাসপেন্ড হওয়ার কারণে। ঠিক আছে, তো এটা হিউজ পরিমাণ একটা আর্নিংটা ছিল, আসলে ব্যাড লাক। তো যাই হোক, তো যেটা বলতেছিলাম, আমরা ট্যাক্স ইনফরমেশনটা খুবই জরুরি। কারণ এটা যদি আমরা অ্যাড করে ফেলি, তাহলে আমাদের অ্যাকাউন্টটা সাসপেন্ড হওয়ার কোনো একটা সম্ভাবনা খুবই কমই থাকে। মানে অ্যাকাউন্টটা একদম প্রফেশনাল প্রফেশনাল এবং ইউনিক হয়। ঠিক আছে, আর সেকেন্ড কথা হচ্ছে, আপনি যদি এই ট্যাক্স ইনফরমেশনটা যদি যোগ করতে না পারেন, অ্যাড যদি না করেন, তাহলে এখানে কোনোভাবে আপনার পেমেন্টটা আপনি উইথড্র করতে পারবেন না। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল আমি যখন এখানে আসতাম, দেন এটা দেখাতো না, শুধু দেখাতো যে গেট পেইড অপশন। তো এখানে আসলে দেখাচ্ছে যে ট্যাক্স এই ইনফরমেশনটা যোগ করার জন্য। সো এটা আপনি খুব ইজিলি যোগ করতে পারবেন। আমি এখানে দেখাচ্ছি। প্রথমে আপনারা যে কাজটা করবেন, আপনারা আপওয়ার্কে চলে আসবেন। আপওয়ার্কে চলে আসার পরে এখান থেকে আপনারা সেটিং অপশনে যাবেন। সেটিং অপশনে যাওয়ার পরে এখান থেকে বিলিং আছে, বিলিং অ্যান্ড পেমেন্ট আছে, তারপরে আছে হলো ইউজার সেটিং। তারপরে এখানে মেম্বার কানেক্টর, কন্ট্যাক্ট ইনফরমেশন, ট্যাক্স ইনফরমেশন আছে। তো ট্যাক্স ইনফরমেশন আসার পরে এখান থেকে আপনারা ট্যাক্স রেসিডেন্ট, আপনি যেখানে বসবাস করেন সেইটার ফুল একটা ডিটেলস এখানে দিতে হবে। এখানে আছে কান্ট্রি, আপনি যখন এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এরকম মিনি অপশন দেখাবে কান্ট্রি। এটা আপনার, না আপনি যে কান্ট্রি হন, অবশ্যই তো মোস্ট বাংলাদেশে হবেন। তো বাংলাদেশটা এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখান থেকে আপনার অ্যাড্রেসটা দিবেন। ঠিক আছে, আপনার গ্রামটা, তারপরে আপনার পোস্ট অফিস, তারপরে সদর ও জেলা দুইটা দিবেন। দেওয়ার পরে এখান থেকে আবার সিটিটা দিবেন, দেওয়ার পরে এখানে পোস্ট কোড দিবেন, দিয়ে এটা সেভ দিবেন। সেভ হওয়ার পরে নেক্সট যে অপশনটা আছে, এখান থেকে তো অনেকেই বুঝে না। তো এখান থেকে আছে WHBN, বিফোর উইথড্রল ফান্ড। এইটা যদি আপনি অ্যাড না করেন, আপনি কখনো কোনোভাবেই আপনি আপনার ফান্ডটা উইথড্র করতে পারবেন না। এখানে দেখাচ্ছে যে বিফোর উইথড্রয়িং ফান্ডস অল নন ইউএসএ পার্সন মাস্ট প্রোভাইড দ্য WHBN ট্যাক্স ইনফরমেশন। ঠিক আছে, তো এখান থেকে আমরা যে কলমের মতো যে অপশনটা দেখতে পাচ্ছি, এখানে যদি ক্লিক করি, তাহলে এডিটের অপশন আসবে। তো এখানে আপনারা যে অ্যাড করবেন, এখানে দেখাচ্ছে টু কালেক্ট দ্য রাইট ইনফরমেশন ইন্ডিকেট ইফ ইউ আর এ ইউএসএ পারসন। ওকে, তো এখানে দেখাচ্ছে আই এম নট এ ইউএসএ পারসন, আই এম এ ইউএসএ পারসন। আমরা যদি ইউএসএ পারসন না হয়ে থাকি, যদি বাংলাদেশ হয়ে থাকে, তাহলে আমরা দিব যে আই এম নট এ ইউএসএ পারসন। ওকে, তো এটাতে আমরা চেক মার্ক দেব, বা এটাতে আমরা মার্কিং করব। ওকে, তারপর হচ্ছে বিফোর উইথড্রয়িং ফান্ডস। আচ্ছা, যাই হোক, তো তারপর যে অবস্থা আছে লিগেল নেম অফ ট্যাক্স পেয়ার, আপনার যদি টিন সার্টিফিকেট থেকে থাকে, তাহলে আপনি এখান থেকে আপনার নামটা দিবেন। ওকে, নামটা দিবেন। তারপরে এখানে আছে ফেডারেল ট্যাক্স ক্লাসিফিকেশন। সরি, এখান থেকে রিলোড হয়ে যাচ্ছে, যেটা একটু রিলোডের কারণে। তো আমি এটা স্টপ করে দিচ্ছি। ওকে, ওকে, আমি স্টপ করে দিলাম যেখানটাতে ছিলাম। তারপরে এখানে আমরা আসবো। ওকে, তো এখান থেকে আমি আই এম নট ইউএসএ পারসন দেবো। দেওয়ার পরে এখান থেকে লিগেল নামটা দিবেন। তারপরে এটা আছে ক্লাসিফিকেশনটা, এখানে আছে কর্পোরেশন, পার্টনারশিপ, আদার এন্ট্রি, টাইপস অফ ক্লেমিং, ট্রেডি বেনিফিটস, ইন্ডিভিজুয়াল। এখানে ইন্ডিভিজুয়াল দিবেন।
এটা দেওয়ার পরে এখান থেকে আছে ডেট অফ বার্থ, আপনার জন্ম ইয়াটা দিবেন, ডেট অফ বার্থটা দিবেন, জন্ম সালটা দিবেন। তারপরে আপনার জন্ম তারিখটা দেওয়ার পরে এখানে কান্ট্রি অফ সিটিজেনশিপ, এখানে বাংলাদেশ দিবেন, দেওয়ার পরে এটা সেভ দিবেন, ঠিক আছে। এইটুকু দিলেও চলবে। তারপরে এখান থেকে আপনি চাইলে এখানে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বারটা অ্যাড করে দিতে পারেন। এখানে আপনি ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বারটা অ্যাড করবেন। অ্যাড করে দেওয়ার পরে সর্বশেষ কাজ এখানে সিগনেচার অফ ফুল নেম, আপনার নামটা দিবেন, দেওয়ার পরে এখানে সেভ দিয়ে দিবেন, ঠিক আছে। আমি দেখাই, এটা হচ্ছে আইডেন্টিফিকেশন টিন সার্টিফিকেটের ইয়াটা, পিডিএফটা। তো এখান থেকে আপনারা টিন সার্টিফিকেট থেকে নিয়ে এখানে যে টিন সার্টিফিকেটের নাম্বারটা আছে ওই নাম্বারটা আপনারা এখানে বসিয়ে দেবেন, ঠিক আছে। তো এটা না বসালেও যদি আপনি এটুকু যদি ফিল আপ করেন, এটা ছাড়া যদি এখানে যে অপশনটা তারপর উপরের অপশনটা ফিল আপ করেন, তারপর আপনি এখান থেকে ইয়ে করতে পারবেন, উইথড্র দিতে পারবেন। যেমন এখানে দেখেন, তো এটা আপনি মাস্ট বি বসাবেন, ঠিক আছে। এই যে এখানে অ্যাভেলেবেল ব্যালেন্স আছে, তো এখানে কোনটা, এখানে প্লিজ সিলেক্ট, যেহেতু এখানে একটা আছে সিলেক্ট করার কোনো অপশন নেই। সো এখান থেকে উইথড্রটা করলে এখানে আপনার এই 99 মানে মোটামুটি $1 কেটে নেবে আর কি, সেন্ট কাটবে, তো $1 কেটে নেবে। তো এই হচ্ছে আপওয়ার্কের অবস্থা, যে কি আপনারা ট্যাক্স ইনফরমেশন যোগ করবেন। তো ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ ওয়াচিং মাই ভিডিও। তো নেক্সট ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।